রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুল করা। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বড় সাহসী, শক্তিশালী, বলশালী একজন মানুষ, এবং তিনি ইসলামকে পছন্দ করতেন না, কারণ তার মনে হতো যে ইসলামের কারণে আমাদের মক্কার সমাজের মধ্যে একটা মারামারি লেগে যাচ্ছে, এই জন্য। তো একবার তিনি বললেন যে একবার আমি রাতে কাবা শরীফের পাশে গেলাম, গিয়ে ওইখানে দেখি অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা পড়তেছে। এগিয়ে গিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি পড়তেছেন। আমার চিন্তা হলো যে খালি মানুষের মুখে শুনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কি একটা কুরআন তিনি পড়ে শোনান, আজকে শুনবো সেই কুরআন কি। উমর রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে গেলেন, বলেন তিনি নিজে বলেছেন যে আমি লুকিয়ে গেলাম কাবা শরীফের গিলাফের ভেতরে, এবং হাঁটতে হাঁটতে সেই জায়গায় চলে আসলাম। কাবা শরীফ তো 4 কোণা, সেই কোণায়, সেই জায়গায় যে আমার পরে আর আল্লাহর নবীর মধ্যখানে শুধু কাবার গিলাফ ছাড়া আর কিছুই নাই। এবং আমি শুনলাম তিনি নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করতেছেন, সূরা হাক্কা তিলাওয়াত করতেছেন আল্লাহর নবী। উমর রাদিয়াল্লাহু আনহু বলে খানিকক্ষণ তিলাওয়াত শুনলাম, শুনে মনে হলো বড় সুন্দর কবিতা পড়তেছেন। তিনি কি চিন্তা করছেন? কবিতা। তিনি চিন্তা করছেন বড় সুন্দর কবিতা পড়তেছেন। ঠিক সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এটি কোনো কবির কবিতা নয়, কিন্তু খুব কম মানুষ এটার উপরে ঈমান আনে। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মনের মধ্যে ভয় চলে আসলো। আমি কবিতা বললাম মনের মধ্যে, আর তিনি বুঝেও ফেললেন যে আমি কবিতার কথা বলতেছি, আর তিলাওয়াতের মধ্যে জবাব দিয়ে দিলেন এটি কোনো কবির কবিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদুকর নাকি? আমার কি মানে ব্রেন পড়তে পারতেছেন, মাইন্ড রিডিং করতে পারতেছেন? তিনি গণক নাকি? সাথে সাথে আল্লাহ নবী তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জাদুকর বা গণকের কথা নয়, কিন্তু খুব কম মানুষ এটা বুঝতে পারে। উমর বললেন আমার মতো সাহসী মানুষ ভয় পেয়ে আমি চলে আসছি, যে কি অবস্থা, আমি যা মনে মনে চিন্তা করি আল্লাহর নবী সেটা বলে দেন, জেনে নেন। প্রথমবার ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে ইসলামের একটা তুফান দেখা দিল। 2 নম্বর বার একবার ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বেরিয়েছেন, বের হওয়ার পরে দেখলেন তার প্রতিবেশী এক দম্পতি, এক স্বামী এক স্ত্রী কোন জায়গায় জানি যাইতেছেন। জিজ্ঞেস করলেন কোথায় যান? তো ওই মহিলা বললেন যে আমরা ইসলাম কবুল করেছি, কিন্তু আপনাদের জুলুমের কারণে আমরা মক্কায় থাকতে পারতেছি না, আমরা হাবশায় হিজরত করে চলে যাব, আফ্রিকায়। তো বলার পরে মহিলা চিন্তা করলেন, ওই সাহাবী, মহিলা সাহাবী, যে খাইছে উমরকে তো বলা উচিত হয় নাই, উমর তো মারবে এখন। উমর রাদিয়াল্লাহু আনহু প্রায় সময় মুসলমানদেরকে মারামারিও করতেন, তার নিজের গোত্রের যারা ইসলাম কবুল করত। কিন্তু আশ্চর্যের বিষয়, মারামারি করা তো দূরের কথা, না চাইতেই ওমর রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে বেরিয়ে আসলো, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। ওই মহিলা বলেন আমি অবাক যে ওমর কি ইসলাম কবুল করছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নিজেই ইসলামের দিকে ধীরে ধীরে নিয়ে আসছেন। অনেকদিন পরের ঘটনা, একবার আবু জাহেল তাকে খুব বেশি উত্তেজিত করলো, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন এবং চিন্তা করলেন যে মক্কায় 2টা বাহিনী হয়ে গেছে, বা 2টা পার্ট, এক পার্ট মুসলিম, এক পার্ট নন মুসলিম। তো একটা পার্টকে আমার খতম করতে হবে, নইলে মক্কার শক্তি কমে যাচ্ছে। এই জন্য তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন, এবং একটা খোলা তরবারি হাতে আল্লাহর রাসূলের ঘরের দিকে রওনা দিলেন। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হত্যা করবেন। তো যাওয়ার পথে তার এক বন্ধু ছিল নুআইম ইবনে আব্দুল্লাহ, উনি বললেন যে কোথায় যান? তিনি বললেন যে আজকে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। ওই নুআইম ইবনে আব্দুল্লাহ কিন্তু লুকিয়ে লুকিয়ে ইসলাম কবুল করেছেন, তিনি বলেন নাই। তিনি যখন চিন্তা করেছেন যে এটা তো বড় সমস্যা হয়ে গেল, উমর যদি এরকম রাগের মাথায় তরবারি হাতে আমার নবীর কাছে যান, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তিনি কি চিন্তা করলেন, মানে তাড়াহুড়ার মধ্যে আর কিছুই মাথায় আসে নাই। তিনি বললেন, তিনি চিন্তা করলেন যে প্রথমে উমরকে সরাইতে হবে এখান থেকে। তিনি বললেন তুমি কি জানো তোমার আপন বোন ফাতেমা ইসলাম কবুল করে বসে আছে, আগে গিয়ে নিজের ঘর সামলা, পরে নবীকে দেখতে আসবে। উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তার বোন ফাতিমার ঘরে। ফাতিমা আল্লাহর নবীর কন্যা যে ফাতিমা, উনি নন, ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনের নাম ফাতিমা। আবার বোনের স্বামী সাঈদ, উনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে একজন। উনি ওমর রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই এবং বোনের জামাই, উনারা ইসলাম কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে কিছুটা মারামারি, প্রচন্ড ধমকাধমকি করলেন, কোনো কাজ হলো না।
শেষ পর্যন্ত বসলেন এবং জিজ্ঞেস করলেন যে তোমরা কি পড়ো এইসব, কোরআন যে বলো দেখলে কি কি এমন মধু এটার মধ্যে আছে দেখে আমাকে দাও। উনার বোন বললেন আপনার হাতে দেওয়া যাবে না, আপনি নাপাক, তাহলে তুমি পড়া শোনাও। উনার বোন পড়া শোনালেন কয়েক আয়াত বা কয়েক রুকু সূরা তাহা থেকে। তখন সূরা তাহা সেই সময় নাযিল হয়েছিল কিছুদিন আগে। এবার এই সকল যে ঘটনা ঘটতেছে, বারবার কুরআনের আওয়াজ শুনতেছেন, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার কথা, মুসলমানদের ঈমানের একটা জোর দেখতেছেন, প্রত্যেকটা জিনিস ওমর রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে একটা তুফান নিয়ে আসতেছে। কিন্তু মানুষ তো তিনি শক্ত, আসতে সময় লাগে। শক্ত মানুষ, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, এরা আসতে সময় লাগে, কিন্তু বাবা যখন আসেন সিংহের মতো আসেন, আসতে সময় লাগে একটু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ জলদি চলে আসেন, মন তো নরম, মন খুবই নরম। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, এরা হকের পথের পথিক, ন্যায়বান, কিন্তু এটাও ঠিক এরা একটু কি বলবো একটু শক্ত, তাই কথা বুঝতে বা মেনে নিতে একটু সময় লাগে। কিন্তু যখন মানেন, এদেরকে দিয়ে যে খিদমত হয়, কয়েক লক্ষ মানুষকে দিয়ে এরকম খিদমত সম্ভব হয় না। উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন আল্লাহর রাসূলের ঘরে। ঘরে নয়, একটা ছোট্ট কামরা ছিল দারুল আরকাম, ওইখানে বসে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কুরআনের তালিম দিতেন। সাহাবীদের সংখ্যা মাত্র 39 জন তখন। উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, খোলা তরবারি হাতে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু মারতে পারতেছেন না। মনের মধ্যে কনফিউশন, তুফান চলতেছে, মারবো কি মারবো না, কুরআনের আওয়াজ আসতেছে, মানে সব দিকে। আবার শয়তানও চেষ্টা করতেছে, শেষবার চেষ্টা যে উমরকে যদি আমার পার্টিতে রাখতে পারি লাভ আছে, আর উমর যদি আল্লাহর পার্টিতে চলে যায় তাহলে সমস্যা আমার জন্য। তো সব কিছু একটা কনফিউশন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, ডাক দিয়ে পাশে আনলেন, জামায় ধরে একটা টান দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু হাঁটু মুড়ে বসে গেলেন। যে এইমাত্র হাঁটু মুড়ে বসেছেন, শয়তান ভয় পেয়ে সরে গেছে, জবান দিয়ে বেরিয়ে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামে আসার পরে এইটা ছিল ইসলামের একটা বড় বিজয়। উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর আছি না নাকি নাই? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য সত্য আল্লাহর নবী নাকি না? নবী বললেন, হ্যাঁ সত্য আল্লাহর নবী। তিনি বললেন, তাইলে আমরা এখানে লুকিয়ে আছি কেন? চলুন আজকে প্রকাশ্যে গিয়ে কাবা শরীফের পাশে আল্লাহর ইবাদত করব।